তোমার ওই ফিলিংসের উপরে, তোমার এই সমর্থনের উপরে আমি থুতু নিক্ষেপ করি, যেই সমর্থন তোমাকে নামাজ থেকে ওই খেলা দেখাটাকে গুরুত্বপূর্ণ তোমার জীবনে বাধা দিচ্ছে। তোমার ওই ফিলিংসে আমি থুতু নিক্ষেপ করি। খেলা তো তুমি দেখো, সমস্যা নাই, খেলা দেখতে তোমাকে কে মানা করেছে? ওই অসুস্থ কন্টেন্টের থেকে ওই খেলা হাজার হাজার গুণ ভালো। কে মানা করেছে খেলা দেখতে? কিন্তু তুমি যে আল্লাহর বিধান থেকে খেলাকে গুরুত্বপূর্ণ মনে করছো। খেলা দেখতে তোমাকে তো মানা করি নাই, তুমি যে আল্লাহর বিধান থেকে খেলাকে গুরুত্বপূর্ণ দিচ্ছ। তুমি ফুটবল খেলো, ফুটবল দেখো, সমস্যা নাই, কিন্তু তুমি ফুটবলের ওই নাস্তিক আস্তিক বেঈমান মুরতাদকে আদর্শ হিসেবে কেন দেখতেছো? তুমি ওই ফুটবলের প্লেয়ারকে নিজের আদর্শ হিসেবে কেন নিচ্ছ? আরে তুমি কি দেখো নাই ওই ডোনাল্ড ট্রাম্প মুসলমানের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আর সেই ডোনাল্ড ট্রাম্পের কাছাকাছি দাঁড়িয়েছিল লিওনেল মেসি, যেই মেসির সমর্থন তুমি মুসলমান যুবক করতেছো, যেই মেসির প্রেমে পাগল হইয়া তুমি আর্জেন্টিনাকে সাপোর্ট করেছো। তুমি তার মতো করে একটা 10 নম্বরের জার্সি কিনেছো, যেই জার্সির পিছনে তুমি মেসি লিখেছো। কেন তুমি ওই বিধর্মীর নাম কেন তোমার গেঞ্জিতে লিখবা? তুমি কেন তাকে অনুসরণ করবে? আমাকে বুঝাও ভাই। তুমি যে মুসলমান সেটা সমর্থন করছে না, তোমার বিবেক কি কুত্তায় প্রস্রাব করছে? তুমি কি এটা চিন্তা করতে পারো না যে আমি তো মুসলমান? হ্যাঁ, তুমি খেলা দেখো, কিন্তু আল্লাহর বিধানটা কোথায়? নামাজ কোথায়? এই ছেলে, তুমি আমার কথা মানলে মানো, না মানলে নাই, তোমার বিষয়। তুমি আমার কথা মানতেও পারো, নাও মানতে পারো, তোমার বিষয়। আমার তো এত কিছু আসে না। আমি জাস্ট তোমার মাইন্ডে আমার প্রশ্নগুলো, আমার কথাগুলো ছুড়ে দিচ্ছি যে তুমি যেই রাস্তায় গিয়েছো, এই রাস্তা ঠিক নাকি আমার কথাগুলো